পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ১৬ পৃষ্ঠার ৪ নং উদাহরণ যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব। তো দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে প্রশ্ন ৪, মলি এবং রাজুর একত্রে ৮৫৮০ টাকা আছে। মলি এবং রাজুর একত্রে ৮৫৮০ টাকা আছে। রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকে কত টাকা আছে? প্রত্যেকের কত টাকা আছে? মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে? কি বলা হয়েছে বন্ধুরা? মলি এবং রাজুর একত্রে ৮৫৮০ টাকা আছে। রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে? তো বন্ধুরা, এই প্রশ্নটি সমাধান করার জন্য এসো প্রথমে আমরা ঝটফট লিখে ফেলি যে সমাধান। দেখো এখানে কি লেখা আছে, মলি এবং রাজুর একত্রে আছে ৮৫৮০ টাকা। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি মলি এবং রাজুর একত্রে আছে ৮৫৮০ টাকা। এখানে লেখা আছে দেখো, রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। তাহলে আমরা লিখবো রাজু অপেক্ষা রাজু অপেক্ষা মলির কম আছে ৪৮০ টাকা। দেখো রাজু অপেক্ষা মলির কম আছে ৪৮০ টাকা। এখানে আমরা ৪৮০ টাকা বাদ দিলে তাহলে মলি এবং রাজুর সমানভাবে যে টাকাটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা এখানে বিয়োগ করে করতে পারি, যে লিখতে পারি যে অতএব দুইজনের সমানভাবে আছে। আমরা ৮৫৮০ থেকে যদি আমরা ৪৮০ বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে? ০ থেকে ০ বিয়োগ করলে ০, ৮ থেকে ৮ বিয়োগ করলে ০, ৫ থেকে ৪ বিয়োগ করলে ১, এবং এখানে যেহেতু শুধু ৮ রয়েছে আমরা ৮ নামিয়ে দিয়েছি। তো তাহলে দুজনের সমানভাবে আছে ৮১০০ টাকা। তাহলে দুজনের যেহেতু সমানভাবে আছে ৮১০০ টাকা, এখানে বলা হয়েছে কি রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। তাহলে কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি যে মলির আছে, অতএব মলির আছে ৮১০০ কে আমরা যদি ২ দিয়ে ভাগ দিই, যেহেতু এখানে ২ জনের টাকা সমানভাবে আছে, তো আমরা যদি ২ দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু মলির টাকাটা বের হয়ে যাবে। ৮১০০ কে যদি আমরা ২ দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল কত হবে? তাহলে ভাগফল হবে ৪০৫০ টাকা। দেখো বন্ধুরা, ২ দিয়ে প্রথমে আমরা ৮ কে ভাগ করব। ৮ কে ভাগ করলে ৪ দুগুণে ৮, তারপর আমরা ১ কেটে নিয়ে আসবো। যেহেতু ১ এ ভাগ যায় না সেক্ষেত্রে আমরা শূন্য বসাবো। এরপর এই শূন্য কেটে আনলে এখানে হবে ১০। ১০ কে যদি আমরা ২ দিয়ে ভাগ দিই তাহলে ৫ দুগুণে ১০। তারপর আমরা শূন্য কেটে আনবো। শূন্যকে যদি আমরা ২ দিয়ে ভাগ দিই, যেহেতু ভাগ যাবে না সেক্ষেত্রে আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে কি মলির আছে ৪০৫০ টাকা। যদি মলির ৪০৫০ টাকা হয় তাহলে রাজুর টাকাটা কিন্তু খুব সহজে বের করা যাবে, যেহেতু বলা হচ্ছে রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে, অর্থাৎ রাজুর ৪৮০ টাকা বেশি আছে। সুতরাং অতএব আমরা লিখতে পারি বন্ধুরা, এক্ষেত্রে লিখতে পারি অতএব রাজুর আছে ৪০৫০ টাকা যোগ ৪৮০ টাকা। তো ৪০৫০ এর সাথে যদি আমরা ৪০৮০ যোগ করি তাহলে যোগফল হবে ৪৫৩০ টাকা। কিভাবে হলো? এই শূন্য এবং এই শূন্য আমরা যোগ করব, যোগ করলে হবে শূন্য। ৫ এর সাথে যদি আমরা ৮ যোগ করি তাহলে হবে ১৩। ১৩ ৩ লিখেছি, হাতে রয়েছে ১। ১ এর সাথে আমরা শূন্য যোগ করলে হবে ১, এবং ৪ এর সাথে ১ যোগ করলে হবে ৫। এখানে হচ্ছে ৫ এবং এই ৪ টা আমরা এখানে নামিয়ে দিয়েছি। তো ৪৫৩০ টাকা। তাহলে বন্ধুরা কিন্তু খুব সহজে বের হয়ে গেল। মলির আছে ৪০৫০ টাকা, মলির আছে ৪০৫০ টাকা এবং রাজুর আছে ৪৫৩০ টাকা। তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই লিখতে পারি যে উত্তর মলির আছে ৪০৫০ টাকা এবং রাজুর আছে ৪৫৩০ টাকা। তো বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ। তো আরেকবার দেখে নাও। তো বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।